কলকাতার বুকে এক টুকরো পাকিস্তান। অনেকেই পাক সার্কাস অন্তর্গত গুলশান কলোনিকে মিনি পাকিস্তান বলে উল্লেখ করে থাকেন। একসময় এই গুলশান কলোনিতে পুলিশের প্রবেশেও বাধা ছিল, আর ছিল সমাজ বিরোধীর আস্তানা। চুরি, ছিনতাই, ঝামেলা এইসব পাক সার্কাস সংলগ্ন এলাকায় খুবই সাধারণ ঘটনা। বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি এখন রয়েছি এমন একটি জায়গায়, এই জায়গাটিকে আপনারা অনেকেই মিনি পাকিস্তান হিসেবে চেনেন। আর বুঝতেই পারছেন এখন আমি কোথায় রয়েছি। আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণীয় একটি স্টেশন, যার নাম কিন্তু পাক সার্কাস রেলওয়ে স্টেশন। আর এখন আমি রয়েছি এই পাক সার্কাস স্টেশনেরই যে ফুট ওভারব্রিজ আছে, সেই ফুট ওভারব্রিজের ওপরে। আর এখানে আসলে বেশ কিছু ইনসিডেন্ট কিন্তু আপনাদের সাথে আপনারা ঘটতে দেখতেই পারেন। কারণ আমি যখন এই ওভারব্রিজ থেকে ওপরে আসছিলাম, ঠিক তখনই কিন্তু আমার কাছে একজন বলল যে, দাদা আমি কিন্তু ফোন করতে পারছি না, তো কাইন্ডলি একটা ফোন করতে দেবেন। আমি বললাম, না, আমার রিচার্জ শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এই পার্ক সার্কাস স্টেশনে আসলে সতর্কতা এটা কিন্তু অবশ্যই জানা উচিত। যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রথমবারই পার্ক সার্কাস আসে, এই সমস্ত বিভিন্ন ছোট ছোট চক্রান্তের আন্ডারে কিন্তু তারা পড়ে যায়। পার্ক সার্কাস স্টেশন বা তার সংলগ্ন এলাকাকে কেন মিনি পাকিস্তান বলা হয়, সেজন্য মাত্র 6 মিনিটের ট্রেন জার্নি আপনাকে করতে হবে। পার্ক সার্কাস স্টেশন থেকে গুরুদাস পর্যন্ত যে ট্রেন জার্নি আছে, সেটা করলে আপনি বুঝে যাবেন পার্ক সার্কাস স্টেশনের সংলগ্ন এলাকাকে কেন মিনি পাকিস্তান বলা হয়। ট্রেন ছাড়ার সাথে সাথে দেখতে পাবেন বস্তি রেল লাইনকে গ্রাস করেছে। বস্তির ঘরগুলির যে চাল আছে, সেগুলি ট্রেনকে প্রায় ছুঁয়ে ফেলেছে। আর মানুষজন এমন জায়গায় বসে রান্না করছে, সেটা কতটা বিপদসংকুল না দেখলে আপনারা বুঝবেন না। এই চিত্র সত্যি এক কথায় অবিস্মরণীয়। খুব রিক্সেই আমি গেটে দাঁড়িয়ে ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম। মাঝে মাঝেই দু একটা গাছের ডাল, বাড়ির চালের দু একটা উচ্ছিষ্ট আমার হাতে এসে লাগছিল। বন্ধুরা, পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন থেকে দুদিকে যাওয়ার ট্রেনের রুট রয়েছে। এখান থেকে আপনি বিধাননগর হয়ে দমদমে পৌঁছতে পারবেন, আবার সিধাসিধি পৌঁছে যেতে পারবেন শিয়ালদা স্টেশনে। আর এই পার্ক সার্কাস স্টেশনের বাইরে একটি বাজার রয়েছে। এক সময় সেই বাজারেই কিন্তু ওপেনলি এমন কিছু বিক্রি হতো, যেটা বর্তমানে প্রায় হয় না বললেই চলে। চলুন সেই বাজারটা একবার ঘুরে আসা যাক। ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটার ডান দিক দিয়ে আপনি যদি যান, তাহলে পৌঁছে যাবেন মল্লিক বাজারের দিকে, আর বাঁ দিকে হচ্ছে ইএম বাইপাস। দেখুন, এই দিকটায় কিন্তু দোকানপাট সমস্ত কিছুই ভেঙে দেওয়া হয়েছে। আগে এখানে পুরো দোকানে ভর্তি ছিল, আর মানুষজনের চলাচলের রাস্তা ছিল খুবই কম। তো আমরা অবশেষে পার্ক সার্কাস বাজারে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু অনেক ভিড় রয়েছে, আর সকালবেলাতেই এইখানে প্রতিদিনই এরকম বাজার বসে। যত সামনের দিকে আগাচ্ছি ভিড় তত বাড়ছে কিন্তু। আর স্টেশনের লাগোয়া যে রেল ট্র্যাকটি আছে, রেল ট্র্যাকের সঙ্গে করে কিন্তু এই বাজারটা বসে। আর এগুলোরও কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, এই দোকানগুলোকে হয়তো পরবর্তীকালে ভেঙে দেওয়া হতে পারে, কিন্তু এখনও ভাঙা হয়নি, কারণ এই বাজারটা কিন্তু এলাকাবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার। আগে যে স্টেশনের দিকটা আমরা দেখালাম, সেটি হচ্ছে বিধাননগর হয়ে দমদম যাওয়ার রুট, আর এটা হচ্ছে শিয়ালদা যাওয়ার রুট। যে ট্রেনটি ঢুকছে এটি একটি বজবজ লোকাল। আর দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে স্টেশনে। আর স্টেশনের আশেপাশে দেখুন একদম খালি হয়ে গেছে। দোকানগুলি ছিল সমস্ত কিন্তু ভেঙে উঠিয়ে দেওয়া হয়েছে, একদম ফাঁকা। আর ভেঙে ফেলার পর দোকানের অবশিষ্ট যে অংশগুলি ছিল, সেগুলো স্টেশনের বাইরেই ফেলে দেওয়া হয়েছে। দেখুন, একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পার্ক সার্কাস স্টেশনের যে মার্কেটের দোকানগুলি ছিল সেগুলো। এখানে যে দখলদারির ব্যাপারটা ছিল সমস্ত কিন্তু তুলে দেওয়া হয়েছে। স্টেশন থেকে দোকান তুলে দেওয়া হলেও স্টেশনের একদম শেষ প্রান্তে, যেখানে প্ল্যাটফর্ম শেষ, সেখানের যে পরিস্থিতি, চলুন সেটা একবার আমরা ঘুরে দেখে আসি। সেখানে গেলে আপনি বুঝতেই পারবেন যে আপনি সম্পূর্ণ একটা আলাদা পৃথিবীতে কিন্তু চলে এসেছেন। একদম স্টেশন সংলগ্ন পুরো লাইন জুড়ে কিন্তু বস্তিগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই বস্তিতে মানুষজনরা কিভাবে থাকে সেটা আপনারা কাছে না গেলে বুঝতে পারবেন না। একদম অস্বাস্থ্যকর একটি বস্তি এলাকা, নোংরা আবর্জনাতে ভরা, আর কোনো রকমের প্লাস্টিক দিয়ে তারা তাদের মাথা গোছার ঠাঁই কিন্তু এখানে করে রেখেছে। আর যেখানে সেখানে বাচ্চা কাচ্চারা ঘুরছে। কি ভয়াবহ পরিস্থিতি! পার্ক সার্কাস স্টেশনে না আসলে কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না যে মানুষের জীবন কতটা কষ্টকর হয়। আর এই যে অঞ্চলটি দেখছেন, বিস্তীর্ণ অঞ্চল,
এগুলো কিন্তু পুরোপুরি মুসলিম অধ্যুষিত অঞ্চল। আপনি অনুমান করতে পারবেন না যে এই যে জায়গাটি জনসংখ্যা কত হতে পারে। এই অঞ্চলে ঝামেলা যে কতটা নর্মাল ব্যাপার আমি স্টেশনে এসেই সেটা বুঝতে পেরেছি। আমি স্টেশনে আসা মাত্রই আমার চোখে পড়েছে অদ্ভুত একটি ঘটনা, যেটা আমি ক্যামেরাবন্দি করেছিলাম। তো চলুন সেটাই আপনাদের দেখিয়ে দিই যে পার্ক সার্কাস স্টেশন বা তার আশেপাশের চত্বরে কি কি ঘটতে পারে। চলুন সেটাই আমি আপনাদের একটু ক্যামেরার সাহায্যে দেখিয়ে দিই। আমি কিন্তু যেখানে একটি র্যান্ডম দিন এই পার্ক সার্কাস স্টেশনে এসেছিলাম, 15 মিনিট সময় এখানে কাটিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যেই কিন্তু এইখানে একটা গেরুয়া বসনধারী মানুষের সাথে টুপিওয়ালা মানুষের ঝামেলা লেগে গেছে। এই স্টেশনে আসার পর আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমি যখন স্টেশনে ভিডিও করছিলাম ঠিক তখনই স্টেশন চত্বরে যখন বস্তিবাসী আমার কাছে এসে জিজ্ঞেস করলো, দাদা আপনার ফোনে কি রিচার্জ আছে, একটা কল করতে দেবেন। এই ভুলে যদি আমি পা দিতাম তাহলে হয়তো আমার মোবাইলটা খোয়া যেত। তো এই পার্ক সার্কাস যে কতটা বিপজ্জনক এবং ভয়ানক একটা স্টেশন, সেটা যারা এখানে এক্সপিরিয়েন্স না করেছে তারা জানে না। বাংলা যতই পরিবর্তন হোক, এই পার্ক সার্কাস স্টেশন বা তার আশেপাশের চত্বর কতটা পরিবর্তন হয়েছে সেটা আমার জানা নেই। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এখানে কিন্তু 10% এখনও কোনো পরিবর্তন হয়নি। পার্ক সার্কাস স্টিল কিন্তু পার্ক সার্কাসেই রয়েছে। তবে এখান থেকে আপনি কলকাতার সমস্ত জায়গায় যাওয়ার কিন্তু বাস পরিষেবা পেয়ে যাবেন, এমনকি ট্রেন পরিষেবা পেয়ে যাবেন। দারুণ একটি কমিউনিকেশনের জায়গা হলো এই পার্ক সার্কাস। তবে আগে পার্ক সার্কাস যেমন ছিল তার থেকে বর্তমানে দোকানগুলো সরিয়ে দেওয়ার ফলে একটু স্পেস বেড়েছে। আগে স্পেস একদম পাওয়া যেত না, এখন মোটামুটি একটু স্পেস বেড়েছে। আর এলাকার যে দাদা ছিল বা মস্তানরা ছিল তাদের একটু ক্ষমতা কিন্তু আপাতত দৃষ্টিতে অনেকটাই কমে গেছে। আর বন্ধুরা, কারা কারা এই পার্ক সার্কাস স্টেশনে এসছেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনার সাথে কোনো রকম সিচুয়েশন হয়েছে কিনা বা এক্সপিরিয়েন্স কোনো বাজে হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে পার্ক সার্কাস স্টেশনের ভিডিওটা আপনারা দেখলেন, যেটাকে আপনারা অনেকেই মিনি পাকিস্তান বলতে পারেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।